नमस्कार बंधुरा शुभ सन्ध्या केमन आछो तोमरा आशा करी सबाई अनेक अनेक भालो आछो तोमादेर भालोबासाय और भगवानेर आशीर्वादे आमराओ बेश भालो आछि। आजके तोमादेर संगे सन्ध्या थेके रात अब्दि रुटिन शेयर करब। आमादेर किन्तु सत्यि कथा बोलते आमादेर किन्तु सारा दिन काज सारा दिन जखन माने जतक्षण पर्यन्त आर कि ना घुमिয়েছি ततक्षण पर्यन्त किन्तु आमादेर काज आछे। কাজ তো আমাদের পিছে ছাড়বে না। সকালে একটা রুটিন থাকে, দুপুরবেলা একটা রুটিন থাকে, তারপরে সন্ধ্যায় একটা রুটিন থাকে, সে রাত্রিবেলা একটা রুটিন থাকে, মানে একটা করে পর্ব চলতেই থাকে। তো চলো আমি সন্ধ্যার থেকে কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আর তোমরাও আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে আছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো চলে আসলাম রান্নাঘরে এসে এই যে ছেলে মেয়েদের জন্য টিফিন বানাচ্ছি। আজকে একটু পাস্তা বানিয়ে দেব। তো পাস্তা বানানোর জন্য পাস্তাটা এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু পাস্তাটা প্রায় সিদ্ধর দিকে। তো আজকে একদম সিম্পলভাবেই পাস্তা বানাবো। জানোই তোমরা মাঝে মধ্যে আমি খুবই সিম্পলভাবেই পাস্তা বানাই, কারণ সব সময় ঘরে সেরকম কিছু থাকে না। যখন থাকে তখন তো ভালোভাবেই করি, আর যখন থাকে না ওই যেরকম থাকে সেরকমভাবে আর কি করে নিই। তো এদিকে দেখো আমি কিন্তু আর কি পাস্তাটা সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর এখন পাস্তাটা রান্না করে নিব। সেরকম কিছুই নেই, শুধু ওই কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমি পাস্তাটা বানাবো। আর এই যে দেখো পাস্তাটা তো বসিয়ে দিয়েছি আর এখন লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরকম ভাজা না আমার ছেলে খুব ভালোবাসে। আমার ছেলে আবার মশলা দিলে পাস্তা খেতে চায় না, আবার মেয়েরা মশলা দিয়েই খায়। তো আমি আপাতত মশলা ছাড়া বানাচ্ছি, পরে যাদের যাদের মশলা লাগবে তারা কিন্তু মশলা নিয়ে খাবে। কারণ মশলা দিলে আবার আমার ছেলের বিরক্ত, মানে ছেলে মেয়েরা এক একজন এক এক রকম খেতে চায়, মানে কেউ একরকম আর কি খায় না। 3 ভাই বোনের আলাদা আলাদা স্বাদ মুখের, কেউ এটা খাবে তো কেউ ওটা খাবে, এরকম করতে করতেই মানে রান্না করতে গেলে যে কত ভেজাল তার কোনো ঠিক নেই। তো এদিকে দেখো ওদেরকে পাস্তা বানিয়ে দিলাম, দিয়ে আমি আমাদের জন্য একটু চা করে নিচ্ছি, বরমশাই আর আমার জন্য। তো এদিকে চা করে নিয়ে সন্ধ্যাবেলার টিফিন হলো ওই যে চা আর তার সঙ্গে পাস্তা। বরমশাই তো পাস্তা টাস্তা কিছুই খায় না, আমি শুধু খাই আর বাচ্চারা খায়। তো এদিকে চা রেডি, চলো চাটা খেয়ে নিই। আর এই যে দেখো চা খাওয়া দাওয়া কমপ্লিট করে চায়ের বাসনপত্র যেগুলো ছিল সেগুলো সব মেজে নিয়ে এসেছি। আর দুপুরের কিছু বাসন ছিল সেগুলো তো ধোয়া ছিলই। তো যখনই না আমি বাসন রাখি দেখি যে বাসনের থাকটা একটু ফাঁকা থাকে, তখন না আমি বাসনের ঝুড়িটা একটু ভালো করে মুছে নিই, কারণ বেশি বাসন থাকলে তো আর কি মোছা সম্ভব না বেশি। তো এর জন্য যখন একটু ফাঁকা পাই আর কি বাসনের ঝুড়িটা, তখনই একটা কাপড় দিয়ে বাসনের ঝুড়িটা আর কি মুছে নেই। তাহলে কি হয়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এক্সট্রাভাবে আর কি সবসময় আর কি পরিষ্কার করতে হয় না। অনেক দিন পরেও কিন্তু পরিষ্কার করলে জিনিসটা বেশ ভালো থাকে। তো এই যে এখন বাসনগুলো গুছিয়ে নিয়ে আজকে না ভাবছি যে রাত্রিবেলা একটা রুম ঝাড়বো। আমি কিন্তু এর আগে ঠাকুর ঘর আর একটা রুম কিন্তু আমি ঝেড়ে নিয়েছি দিনের বেলা, কিন্তু আজকে ভাবছি রাত্রিবেলা একটা রুম ঝাড়বো। কারণ দিনের বেলা না ওই গরু ছাগল মানুষ ইউটিউবের কাজ করতে করতে না আমি একদমই সময় পাচ্ছি না।
তো আজকে যেহেতু রাত্রিবেলা একটু কাজ করার এনার্জিটা আছে, তো ভাবলাম একটু ঝেড়ে নিব। যদিও রাত্রিবেলা ঝাড়াঝাড়ি করা যায় না, কি করব বলো তো, একটুকু হাতে সময় পাচ্ছি না। সংসারের কাজ তো আছেই, গরু ছাগল আছে, তার মধ্যে ইউটিউবের কাজ, এগুলো করতে করতে না সত্যি কোনো সময় না একদম হাঁপিয়ে যাই। তো যাই হোক, আজকে আর কি উপরের একটা তাক ঝেড়ে নিব। আর এদিকে দেখো চায়ের বাসনগুলো গুছিয়ে গাছিয়ে চলে আসলাম এই বিছানাটা পরিষ্কার করতে, কারণ ওই বিছানায় ছেলেমেয়েরা পড়তে বসেছে। তো ভাবলাম এই বিছানাটা ঝাড়ু ঠাড়ু দিয়ে দিই, আর ওই ঘরটা আমি এখন ঝাড়বো। আর এই ঘরটা কিন্তু আমার ঝাড়া কমপ্লিট, ঠাকুর ঘরটা ঝাড়া কমপ্লিট। এদিকে দেখো আমি কিন্তু এদিকে বিছানাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, সঙ্গে টি টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে অনেকক্ষণ পরে এই যে ক্যামেরা আবারও অন করেছি, ঝাড়াঝাড়ি প্রায় কমপ্লিট। তারপরে কারণ ক্যামেরা নিয়ে না অত কাজ করা যায় না, কেউ যদি একটু ক্যামেরাটা ধরে দেয় তাও তো অনেকটা আগায়, কিন্তু ধরে দেওয়ার কেউ নেই। এর জন্য ঘর ঠর ঝেড়ে তোমাদেরকে শেয়ার করলাম। দেখো বিছানাটা তো আমি আগে পরিষ্কার করে নিয়েছি, আর এইদিকে দেখো নিচে কত নোংরা, মানে আমি ঘর ঝেড়ে বিছানার বেডশিট চেঞ্জ করে তারপরে এই যে এখনও মেঝের মধ্যে এত নোংরা। আর এইদিকে দেখো আমি যে ঘর ছেড়েছি এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, করে নিয়ে এই যে এখন তোমাদেরকে শেয়ার করছি। আর দেখো দেওয়ালগুলো একদম চকচক করছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখবে ঘর ছাড়লে কিন্তু ঘরটা একটা আলাদা গ্লেজ দেয়, যতই তুমি প্রতিদিনে ঝাড়া পোছা করো না কেন, যখন ডিপ ক্লিন করবে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো এদিকে তোমাদের দেওয়ালগুলো দেখিয়ে নিয়ে তারপরে এই যে ঘরটা আর কি ঝাড়ু দিয়ে নিলাম। মেঝেটার অবস্থা তো ছিল একদম বাজে অবস্থা, কী বলি, এক হাঁটু মনে হয় নোংরা হয়েছিল। তো এদিকে দেখো মেঝেটা পরিষ্কার করে নিয়ে এখন এই যে খাওয়ার টেবিলটা এখন পরিষ্কার করে নিব, কারণ অনেক ধুলোবালি পড়েছে। তো এর জন্য একটু মোছামুছি করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। আর জানো তো বরমশাই এনেছে ইলিশ মাছ, ছোট্ট ইলিশটাই নিয়ে এসেছে, এখন আবার রান্না বান্না করতে হবে। তো এর জন্য ভাবলাম টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, করে নিয়ে চলে যাব রান্নাঘরে। আর ইলিশ মাছ রান্না করতে তো বেশি সময় লাগে না, ঝটপটে রান্না হয়ে যায়, ইলিশ ভাপা করব আর কি। তো এদিকে দেখো টেবিলটা এখন পরিষ্কার করে এই যে জগ ঠকগুলো ভালো মতন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে টেবিলটা আর একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে যাব আর কি রান্নাঘরে। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে টেবিলটা প্রায় মোছা হয়েও গেল। আর এদিকে দেখো টেবিলটা পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে। মাছগুলো আগে ভালো করে ধুইয়ে এখন দেখো মাছগুলোকে লবণ হলুদ মানে মাখিয়ে রাখছি। তারপরে সর্ষা আর কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়ে আসব। আর ইলিশ মাছ না সর্ষে দিয়ে আমার বেশিরভাগ ভালো লাগে, কাঁচাটা ভাজাটা আমার পছন্দ না, ওই সর্ষে দিয়ে ভাপাটা আমার খুব পছন্দ। তো এই বছর প্রথমেই আর কি আজকে ইলিশ মাছটা নিয়ে আসলো, কিন্তু ছোট ইলিশ ছিল, কিন্তু খেতে অনেকটা টেস্টি ছিল। তো আপাতত এই যে লবণ হলুদ মাখিয়ে রাখবো, তাহলে মাছটা একটু ভালো হবে। তো এদিকে দেখো আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সর্ষে আর কাঁচা লঙ্কা আর কি আমি বেটে নিয়ে এসেছি। বেটে নিয়ে এসে তো এখন গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর তার সঙ্গে দিয়ে দেবো এখন কালো জিরা সম্বার। কালো জিরা ফোড়নটা দিয়ে দিলাম, এই যে সর্ষে লঙ্কা লবণ হলুদ দিয়ে এখন আর কি সর্ষেটাকে একটু ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ওদিকে কালো জিরাটাও কিন্তু আমার একদম ফোড়ন হয়ে গেছে। তো এখন চলো এটাকে দিয়ে দিই।
আর এই তো এখন একটু আর কি মশলাটাকে কষানো বলে না, এটাকে একটুখানি মানে একটু তেলের সঙ্গে কালো জিরার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে জল ঢেলে দিলাম, কারণ শস্য তো আর কি ভাজা যায় না, ভাজলে তো তিতা হয়ে যায়। এর জন্য কিন্তু আমি একটুখানি আর কি নাড়াচাড়া করে কিন্তু জল ঢেলে দিয়েছি। আর এদিকে দেখো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আর কি, দিয়ে একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নিব। আর বেশি একদম গ্যাসটা বাড়াবো না, একদম কমাবো না, সেইভাবে আর কি আমি রান্নাটা করে নিব। আর এই যে দেখো এক এক করে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ইলিশ মাছ ভাপা আমার একদমই রেডি হয়ে গেছে। একটু কাঁচা সর্ষের তেল দিব, আর তাহলেই বাস হয়ে যাবে রান্না আমার রেডি। তারপরে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিব। আর একটু আলু ভাজতে হবে, কারণ বড় মেয়ে তো মাছ খাবে না, ও আলু ভাজা আর ঘি দিয়ে খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি কিন্তু এখন মাছের তরকারিটা নামিয়ে নিয়ে কড়াইটাকে আর একবার ভালো করে মেজে এই যে বড় মেয়ের জন্য আলু ভাজা করে নিচ্ছি। বড় মেয়ে আলু ভাজা আর ঘি দিয়ে খাবে। আর বন্ধুরা, ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।